আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবিন্দু, আমন্ত্রণ জানাচ্ছি রিপাবলিক বাংলাদেশ চ্যানেল থেকে। আমি মনসুর রহমান পাশা, সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আমি আজকের ভিডিওতে দেখতে পাবেন নরসিংদী গাউসিয়া বাজার থেকে আমি গাজীপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছি। এই রাস্তাটি গাউসিয়া থেকে গিয়েছে 8 লেনের রাস্তা। বিগত সরকার, শেখ হাসিনার সরকার এই রাস্তাটি 8 লেনের কাজ শুরু করে গিয়েছিলেন। কোনো জায়গায় রাস্তা সম্পূর্ণ প্রস্তুত হয়ে গিয়েছে, কোনো জায়গায় এখনো রাস্তাটি প্রস্তুত হয়নি। আমি যেই রাস্তা দিয়ে যাচ্ছি এটা লোকাল লেন। এই রাস্তার ডান পাশে আরেকটি লোকাল লেন আছে। মাঝখানে আপনারা দেখছেন এখানে টোল প্লাজা করা হয়েছে। আর এই মাঝখানের যেই রাস্তাটা সেটা হলো হাইওয়ে রোড। 2 লেন করে 4 লেনের হাইওয়ে রাস্তা এটা মাঝখানের। কোনো জায়গায় ঢালাই সম্পন্ন হয়েছে, কোনো জায়গায় এখনো ঢালাইয়ের কাজ চলছে বা ঢালাই হবে। আপনারা দেখছেন যে বিশাল কর্মযজ্ঞ শেখ হাসিনা তৈরি করে গিয়েছেন এদেশের মানুষের জন্য, এদেশের মানুষের জীবনযাত্রা উন্নয়ন করার জন্য। এদেশের মানুষের রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট তৈরি করে দিয়ে গেছেন। আগামী 10 বছরের জন্য কোনো রাস্তায় হাত দিতে হবে না। এই রাস্তা উন্নয়ন হয়ে গেলে, এই রাস্তার সম্পূর্ণ কাজ হয়ে গেলে এবং এই রাস্তাটি উদ্বোধন হয়ে গেলে গাউসিয়া থেকে 20 মিনিট লাগবে না। নরসিংদী গাউসিয়া থেকে 20 মিনিট লাগবে এই গাজীপুর যাওয়ার জন্য। আপনারা দেখছেন এই রাস্তার 2 পাশে শহর হয়ে গিয়েছে, কোনো জমি নেই এখন, সব শহর। এখানে কোটি টাকা দাম, এখন সম্পত্তির কোটি টাকা দাম। এই নাল জমি এখন কোটি টাকা। আমরা এক জায়গায় জিজ্ঞেস করেছিলাম যে সেখানে জমির দাম কত, তো বলল 1.5 কাঠা জমির দাম নাকি 3 কোটি টাকা। চিন্তা করতে পারেন, 1.5 কাঠা জমির দাম 3 কোটি টাকা। তাহলে কত দাম বেড়েছে এই রাস্তার কারণে। 8 লেনের রাস্তা, সোজা কথা না, 8 লেনের রাস্তা। কল্পনা করতে পারবেন আশেপাশে যা আছে সব শহর হয়ে গেছে। আশেপাশে এখন জায়গা নাই, মানুষ কিনবে যে সেই জায়গাও নাই। এত উন্নয়ন দেখেও মানুষের সেই তৃষ্ণা মিটছে না। মানুষ কেন বুঝতে চায় না কার মাধ্যমে দেশে এত উন্নয়ন হয়েছে। মানুষের কবে আক্কেল খুলবে, কবে মানুষের মনের ভিতর থেকে কুচিন্তা দূর হবে। যেই এদেশে ক্ষমতায় আসুক, আমি মনে করি বিগত সরকার, আওয়ামী লীগ সরকার, শেখ হাসিনার সরকারের মতন কেউ দেশের উন্নয়ন করতে পারবে না। আমার ভিডিও আপনারা দেখেন চাই না দেখেন, তাতে কোনো আমার দুঃখ নাই, কিন্তু সত্য কথা বলে যাব। এখান দিয়ে আপনারা দেখছেন আন্ডারপাস করা হয়েছে। আন্ডারপাস একটু পরেই দেখতে পাবেন। আন্ডারপাস হুন্ডা চলাচলের জন্য একটি আন্ডারপাস করা হয়েছে। এই আন্ডারপাসটি দিয়ে হুন্ডা, রিক্সা এগুলি যাবে এই আন্ডারপাস দিয়ে। আরও বড় বড় আন্ডারপাস আছে, আপনারা দেখবেন, কল্পনা করতে পারবেন না। লোকাল রাস্তাটা আপনার নিচা, আর যেটা হাইওয়ে রোড করে নিয়েছেন সেটাও উঁচা। তার কারণ হলো মাঝে মাঝে আন্ডারপাস করা হয়েছে, যার কারণে ওই রাস্তাটি উঁচা আন্ডারপাসের কারণে। আমি অবাক হয়ে গিয়েছি যে এত সুন্দর করে রাস্তা তৈরি করে নিতেছে, যে কোনো রাস্তায় যানজট থাকবে না, কোথাও গাড়ি আটকাবে না, কোথাও আটকানোর কোনো সিস্টেম নাই। গাড়ি এপার ওপার হতে পারবে এই আন্ডারপাস দিয়ে। যেখানে আন্ডারপাস আছে সেখান দিয়েই গাড়ি ঘুরিয়ে ডাইন সাইডের থেকে বাম সাইডে যাইতে পারবে, বাম সাইডের থেকে ডাইন সাইডে যাইতে পারবে। অর্থাৎ
কোথাও আপনারা এই গাড়ির চৌরাস্তা দেখবেন না, ট্রাফিক সিগন্যাল দেখবেন না। ট্রাফিক সিগন্যাল ছাড়াই এই রাস্তা তৈরি হচ্ছে। বিশাল রাস্তা, বিশাল। আমি এই রাস্তাটি দেখার জন্যই এই এলাকায় গিয়েছিলাম। আমি এই এলাকায় রাস্তাটি দেখে আমি খুবই মুগ্ধ হয়েছি। আশা করি আপনারাও মুগ্ধ হবেন কিভাবে রাস্তার পজিশন তৈরি করে নিয়েছে। এই যে এটা একটা আন্ডারপাস। বড় গাড়ির চলার জন্য বড় আন্ডারপাস করা হয়েছে, ছোট গাড়ির জন্য ছোট আন্ডারপাস করা হয়েছে। আপনারা দেখতে থাকুন। যেখান থেকে যাবেন, গ্রামে গঞ্জে, টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, যেখানেই যাবেন প্রত্যেকটা জায়গায় বিগত সরকার উন্নয়নের ছোঁয়া লাগিয়ে দিয়ে গেছেন, উন্নয়ন করেছেন। এখন তিনি যেই সমস্ত উন্নয়নগুলি করেছেন এইগুলি রক্ষণাবেক্ষণ করেই বর্তমান সরকার চলতে পারবে। তার আর নতুন কোনো কাজে হাত দিতে হবে না। যেই কাজগুলি তিনি বিগত সরকার করে গেছেন এবং হাত দিয়ে গেছেন, স্টার্ট করে গেছেন, সেই সমস্ত কাজগুলি খালি রক্ষণাবেক্ষণ এবং তৈরি নির্মাণ শেষ করলেই এই সরকার, ওই উন্নয়ন দিয়েই এই সরকার চলতে পারবে। কোনো রাস্তায় হাত দিতে হবে না। যাদিকে তাকালে মনে হবে যে এত উঁচা রাস্তা। এই যে এখানে দেখেন আন্ডারপাস করা হয়েছে, বড় বড় আন্ডারপাস করা হয়েছে। এখানে আপনার এখান দিয়ে বড় গাড়ি আসতে পারবে, যাইতে পারবে এই আন্ডারপাস দিয়ে। ওতে কোনো যানজট থাকবে না, আপনার কোনো যানজটের জন্য গাড়ি আটকেও থাকবে না। এখন তো সব গাড়ি লোকাল লেনে চলে, তখন তো আর লোকাল লেনে চলবে না, তখন হাইওয়ে রোড চালু হয়ে যাবে। হাইওয়ে রোড চালু হয়ে গেলে তখন মনে করেন গাড়ি দ্রুত বেগে হাইওয়ে রোড দিয়ে আসবে এবং যাবে, আর লোকাল গাড়িগুলি এই লোকাল লেন দিয়ে চলবে। বিশাল কর্মযজ্ঞ করে গিয়েছেন, বিশাল পরিকল্পনা করে এই রাস্তাগুলি তৈরি করতেছেন। আপনারা দেখছেন মাটি ভরট হয়ে এখন আর কোনো নাল জমি নাই, সব আপনার বাড়ি ঘর, বিল্ডিং, দালান কোঠা হচ্ছে, মিল ফ্যাক্টরি হচ্ছে। এত বড় হাইওয়ে রোডের পাশে মিল ফ্যাক্টরি হবে না তো কি হবে বলেন তো? মিল ফ্যাক্টরি তো হতেই হবে। এখন জায়গার প্রয়োজন। জায়গা নেই, এখন জায়গা নেই, মানুষ জায়গা খুঁজতেছে, জায়গা পাচ্ছে না। তার কারণ দেশের এত উন্নয়ন হয়েছে যে এখন এত বড় বড় রাস্তার পাশে যদি মিল ফ্যাক্টরি না হয় কোথায় হবে? এখানেও একটি আন্ডারপাস আছে, অনেক বড় একটি আন্ডারপাস। এখানে দুইটি আন্ডারপাস পাতাল্লা করে নেওয়া হয়েছে। যেই রাস্তায় আমি 14 মিনিটে গিয়েছি, সেই রাস্তাটা আমি 5-7 মিনিটে যেতে পারতাম। আমিও তো জোরে বাইক চালাইনি, মিডিয়াম গতিতে আমি বাইক চালিয়েছি যেন আপনারা দেখতে পারেন। শুধু দেখার জন্যেই আমি মিডিয়াম গতিতে বাইক চালিয়ে এই রাস্তার দৃশ্যগুলি আপনাদের দেখানোর ব্যবস্থা করছি। আসলে যদি এই উন্নয়নগুলি আপনারা দেখেন, আপনারা কখনো বিগত সরকারকে গালি দিতে পারবেন না, কখনো বিগত সরকারকে আপনারা ফেসিস্ট বলতে পারবেন না। কারণ বিগত সরকার কিন্তু ফেসিস্ট ছিল না, সে ছিল আর্টিস্ট। বাংলাকে কিভাবে উন্নয়ন করতে হবে, এ দেশকে কিভাবে উন্নয়ন করতে হইব, কিভাবে উন্নয়নের রোল মডেল করতে হবে, সেই কাজগুলি তিনি করে গেছেন। এটা কাদের জন্য? আমাদের জন্য। এই সুযোগ সুবিধাগুলি তো আমরাই ভোগ করছি। এখন ঢাকার শহর শত শত ফ্লাইওভার, মেট্রো রেল এখন আপনারা উপভোগ করছেন, কিন্তু বিগত সরকার করে দিয়ে তিনি ফেসিস্ট হয়েছেন। আর তিনি যদি এই কাজ না করতেন তাকে আপনারা ফেসিস্ট বলতে পারতেন না। কিছু লোকের এমন ক্ষোভ তার বিরুদ্ধে জমছে
যে দেখছে যে সে তো বাংলাদেশে কোনো কাজ আর ফাঁকা রাখছে না, কোনো জায়গা ফাঁকা রাখছে না, সব জায়গায় সে উন্নত করতেছে, সব জায়গায় উন্নয়ন করতেছে। তাহলে যারা পরবর্তীতে ক্ষমতায় আসবে তারা করবে কি? যার কারণে আওয়ামী লীগ সরকারের পিছনে লেগেছে এরা। যারা আওয়ামী লীগ সরকারের কাজকে, উন্নয়নকে যারা পছন্দ করেন, তারা যদি সংখ্যায় একজনও হয়ে থাকেন আর তারা ওই একজনই যদি আমার ভিডিওটা দেখেন, তাহলে আমি নিজেকে ধন্য মনে করব। আমরা এই বাজারটার নাম জানি না এখানকার, যেহেতু আমরা এখানে দাঁড়াইনি, তো এখানে একটি ছোট্ট বাজারের মতন আছে। দেখেন তো, ফসলের মাঠের মাঝখানে বিল্ডিং, মানুষের বসবাসের বাড়ি। এখন এই জায়গা দিয়া কিভাবে বর্তমান সরকার খাল নিবে আমার মাথায় ঢুকছে না। প্রিয় দর্শকবৃন্দ, আপনারা ভালো থাকবেন, সুন্দর থাকবেন, এই প্রত্যাশা রেখে আজকের মতন বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।